হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই তো চলে এসেছি আজকে কয়েকদিন পরে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি একেবারে সকাল থেকে। সকাল 6টায় ঘুম থেকে উঠে আমি কিন্তু উঠানটা ঝাড়ু দিচ্ছি, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল ঝাড়ু দিলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি কিন্তু ক্যামেরাটা অন করে এদিকে ঝাড়ু দিচ্ছি। আর সকালবেলা কিন্তু প্রত্যেকটা গৃহিণীর ব্যস্ততম সময়, সকালটা কিন্তু আমাদের অনেক ব্যস্ততার মধ্যে কেটে যায়। তো সকালবেলা আমি কিন্তু ঝাড়ু দিলাম, ঝাড়ু দেওয়ার পরে ফ্রেশ হইলাম। ফ্রেশ হওয়ার পরে আমি কিন্তু এখন চলে আসলাম। আমার হাজব্যান্ড কিন্তু রাতে লুডুস নিয়ে এসেছিল, তো সেই লুডুসটা একটু বক্সের মধ্যে রেখে দেব আর একটু রান্না করব। আমার ছোট মেয়ে আবার 8টা বাজলে ও কিন্তু মসজিদে পড়ে, ও কিন্তু চলে যাবে। তো ওর কারণে ওর জন্য কিন্তু নাস্তাটা বানাবো, আর সেই জন্য কিন্তু নুডলসটা আমি রিফিল করে রাখবো। আর কিছু 2 প্যাকেট আমি রান্না করব আর কি। তো একটু রান্না করব আমি আমার মেয়েরা, আমরা কিন্তু সকালে নাস্তাটাও আমাদের হয়ে যাবে, আর ও তো খেয়ে দিয়ে চলে যাবে। তো আমি সেই জন্য কিন্তু এখন চলে আসলাম। আর নুডলসটা কিন্তু আমি বক্সের মধ্যে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি চুলার কাছে যাই নাই। চুলার কাছে গেলে অনেকটা দেরি হবে, তো সেই জন্য আমি ভাবলাম যে ম্যাজিক চুলার মধ্যেই নুডলসটা রান্না করে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু ও চলে যাবে। আর তারপরে আমি ধীরে স্থিরভাবে আমি চুলার বগল যাব আর কি। তো আমার হাজব্যান্ড যেহেতু অনেকটা দেরিতে উঠে আর কি, 10টা সাড়ে 10টার ওই দিকে, তো সেই জন্য কিন্তু রান্নাটা একটু দেরি হলেও কোনো সমস্যা হয় না। তো আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে নুডলসটা আমি কিন্তু এখন সেদ্ধ করার জন্য দিচ্ছি। আর আসলে আমি কয়েকদিন থেকে ভিডিও দিতে পারি নাই, পারিবারিক কিছু ঝামেলার মধ্যে ছিলাম আর কি, অনেক বেশি ঝামেলাটাই ছিল। আর আবার এদিক দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলার কারণে আমার শরীরটাও ভালো নেই। তো সব মিলিয়ে কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে আর কি দিনগুলো গিয়েছে আর কি। সেই জন্য আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই, শর্ট ভিডিও শেয়ার করতে পারি নাই আর কি। তো আসলে মন মানসিকতা যদি ভালো না থাকে তখন কিন্তু ভিডিও করতে বা কোনো কিছু করতে একদমই কিন্তু ভালো লাগে না, তাই না? তো সেই জন্য আমি কিন্তু কোনো প্রকারের ভিডিও আপলোড করতে পারি নাই। আজকে একটু আলহামদুলিল্লাহ শরীরটাও একটু ভালো আছে, আর সব সমস্যাগুলো অনেকটা সমাধান হয়ে গিয়েছে। তো এখন মনে হচ্ছে যে না, কয়েকটা দিন মিস করেছি, এখন আর মিস করা যাবে না, ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন আর নিরাপদে রাখেন। আল্লাহ তাআলা যেন আমাকে নেক হায়াত দান করে দেন। তো আমিও দোয়া করি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, তাই না? আর যখন শরীর ভালো থাকে তখন কিন্তু পৃথিবীর সব কিছুই ভালো লাগে। শরীর কিন্তু আমাদের সবথেকে বড় সম্পদ, তাই না? তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো এদিকে নুডলসটা রান্না করতেছি। আর আমার ছোট মেয়ে তো এদিকে উঠে গিয়েছে, ও উঠে কিন্তু ব্রাশ করতেছে। ও ব্রাশ করে নিজে নিজে আবার ফ্রেশ হয়ে চলে আসতে পারে। তো ওকে বললাম যে তুমি একটু বসো আম্মু ফ্যানের নিচে, আমি নুডলসটা রান্না করি তারপরে তোমাকে দিচ্ছি। তো আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তাই না? মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় আর বাঁচবো না, এরকম মনে হয় আমার কাছে। আসলে শরীরটা মাঝে মধ্যে এমন লাগে আর কি, তখন কিন্তু মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা এমনিতেই চলে আসে। তো এই হলো অবস্থা আর কি। তো আমার মেয়ে তো এদিকে বসে আছে, ও তো ব্যস্ত হয়ে গিয়েছে। তো ওকে আগে নুডলসটা দিয়ে দিই, তো সেই জন্য কিন্তু ওকে আগে দিয়ে দিচ্ছি। তো ও ধীর স্থিরভাবে খেয়ে নেবে, আর আমি এদিকে কিন্তু বাকি যে নুডলসটা আছে সেটা কিন্তু আমি বাটির মধ্যে এখন নিয়ে নিচ্ছি। আর আসলে কয়েকটা দিন যদি ভিডিও না দিই তখন কিন্তু ভিডিও করা বলেন বা ভিডিও এডিটিং করা বলেন বা ভয়েস দেওয়া বলেন, সব কিছুই কিন্তু কেমন জানি একটা অলসতা বোধ কাজ করে, আর মনে হয় যে আগের মতো ফুলফিল যে এনার্জিটা সেটা কিন্তু আর থাকে না, এরকম মনে হয় আমার কাছে।
তো আজকে কথা বলতে কিন্তু আমার কাছে একটু নার্ভাসই লাগতেছে আর কি। তো অনেক ভুল থাকতে পারে, প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে দেখেন ওই যে আমার মেয়ে আপনাদেরকে টাটা দিল, আর হচ্ছে আরেকটা বাচ্চা আছে সাথে, ওরা কিন্তু চলে গেল আজকে, কিন্তু আমি ওকে দিতে যাই নাই, যেহেতু পাশেই ওরা কিন্তু যেতে পারে। তো ওকে দিয়ে তারপরে কিন্তু আমি এদিকে রান্নাটা করেছি। তো আমি রান্না করেছিলাম আজকে হচ্ছে করলা ভাজি, এদিকে বেগুন ভাজি আছে, একটু মাছ রান্না করেছিলাম, সাথে কয়েকটা বড়া বানিয়েছিলাম। তো যেহেতু আমি সারাদিনে একবারে রান্না করি আর দ্বিতীয়বার রান্না করি না, যদি প্রয়োজন হয় তাহলে রান্না করি, আর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু করি না। তো তারপরে কিন্তু রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড ওর কর্মস্থলে চলে গিয়েছে, আমার বড় মেয়ে চলে গিয়েছে স্কুলে। আর এদিকে আমি কিছুটা সময় জিরিয়ে নিয়ে, এখন তো আমার সংসারের কাজকর্ম আমাকে করতে হবে, এটা তো আমার ডিউটি। তো প্রত্যেকটা গৃহিণীর তো এই কাজগুলো করতেই হয়, সংসার আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই না? আমরা প্রত্যেকটা গৃহিণী সংসারকে কত ভালোবাসি, কত ভালোবেসে সংসারের প্রত্যেকটা কাজ আমরা করি আমাদের সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য, আমাদের পরিবারটাকে সুন্দর রাখার জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি, সবাইকে আগলে রাখি আমাদের ভালোবাসা দিয়ে, তাই না? তো আমি কিন্তু কথা বলতে বলতে এখন তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু শরীরটা খুব একটাও ভালো নেই, আমি কিন্তু ধীরে ধীরে কাজগুলো করছি। আমার হাজবেন্ড বলছে যে তোমাকে এত কাজ করতে হবে না, তুমি একটু রেস্টে থাকো। আসলে একজন গৃহিণী ও কি সংসারের কাজকর্ম ফেলে রেখে কখনো রেস্টে থাকতে পারে বলেন? বিশেষ করে আমি তো একদমই না। সংসারের কাজকর্মগুলো যদি অগোছালো থাকে, এখানে ওখানে পড়ে থাকে, তখন কি ভালো লাগে? শরীরটা যতই খারাপ হোক, মনে হয় যে এই কাজগুলো যদি করতে পারতাম তাহলে নিজের কাছেও ভালো লাগতো, আর মনে হয় যে মাথা থেকে বোঝাটাও নেমে যাইতো। তো এইরকম মনে হয় আর কি। তো প্রত্যেকটা গৃহিণী কিন্তু যেমনই হোক না কেন, ওর সংসারটা যেমনই হোক, ছোট হোক বা বড় হোক, সব সময় কিন্তু ও চেষ্টা করে যে আমার সংসারটা ভালো থাক, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাক, আমার পরিবেশটা যেন ভালো থাকে, তাই না? তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও অনেকগুলো কাজ করেছি ঘরের, তো সেগুলো তো আপনাদেরকে দেখাইনি। তো তারপরে কিন্তু পুরো ঘরটা ভালোভাবে গুছিয়ে আমি কিন্তু এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো পাশের ঘরটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে ভালোভাবে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়েছিলাম, তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই। তারপরে কিন্তু আমি এখন বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। আর আজকে কিন্তু অনেক পরিমাণে রোদ আছে, আর হচ্ছে বাতাস একটু একটু আছে আর কি। আর কয়েকদিন থেকে অনেক পরিমাণে গরম করতেছে, এই গরমের মধ্যে মনে হচ্ছে যে মানুষগুলো আরও বেশি করে অসুস্থ হচ্ছে। আসলে আমি না একদমই গরম সহ্য করতে পারি না আর কি। তো অতিরিক্ত পরিমাণে গরম, বৃষ্টিও হয় না, বৃষ্টি হওয়ার কথা বৃষ্টিও হয় না, শুধু রোদ আর অনেক পরিমাণে গরম, এর মাঝে আবার হচ্ছে অনেক পরিমাণে লোডশেডিং হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আসলেই মানুষ কেন অসুস্থ হবে না? তো এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা বা আমরা নিজেরাও অনেক আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আমরা অসুস্থ হয়ে না পড়ি আর কি। তা আমি কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে, বারান্দাগুলো ঝাড়ু দিয়ে, নিচে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো কিন্তু আমি সাথে সাথে কিন্তু এগুলো উঠিয়ে নিয়ে আমি নির্দিষ্ট একটা স্থানে আর কি রেখে দেব। এখন আর কি ঘরগুলো মুছে দিয়েছি, দেওয়ার পরে এখন আমি চলে এসেছি বারান্দাটা মুছতেছি আর কি। তো কালকে আমি কিন্তু ঘর মুছি নাই, আর ঘরগুলো কিন্তু অনেক পরিমাণে ময়লা হয়ে গিয়েছে। আর যেহেতু হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, কালকে একেবারে ভালো লাগছিল না কোনো কিছুই, খুব পরিমাণে খারাপ লাগছিল। কালকে সারাটা দিন বিছানার মধ্যে শুয়েছিলাম, তো ঘরগুলো কিন্তু মুছতে পারি নাই। আজকে ভালোভাবে মুছে দিলাম ঘরগুলো, মুছে তারপরে কিন্তু বারান্দাটা মুছলাম, মুছে এখন কিন্তু সিঁড়িটা ভালোভাবে মুছে দিব। যখন শরীরটা ভালো লাগে না আর অনেক বেশি এনার্জি থাকে, শরীর ভালো থাকে, তখন কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে বেশ ভালো লাগে, মনের আনন্দে কিন্তু সব কাজগুলো করা যায়, তাই না? তো আমি কিন্তু এখন ভালোভাবে নিচের সিঁড়ির যে নিচের অংশটা থাকে সেটা কিন্তু ভালোভাবে আমি মুছে দিচ্ছি। আর আকাশটা মাঝে মধ্যে একটু মেঘলা করতেছে, রোদও হচ্ছে, মনে হচ্ছে যে যদি একটু বৃষ্টি হতো তাহলে মনের আনন্দে একটু ভিজতাম, খুবই ভালো লাগতো। তো দেখা যাক, যদি বৃষ্টি হয় তাহলে ভিজবো, আর যদি রোদ হয় তাহলে তো বৃষ্টির অপেক্ষায় থাকা যাবে না। তো আমি কিন্তু ঘরগুলো মুছে দিয়েই এখন আমি ফ্রেশ হব আর কি। আবার কিছু কাপড় আছে, সেই কাপড়গুলো ধুয়ে নিব, সেই কাপড়গুলো ধুয়ে তারপরে ফ্রেশ হব।
তারপরে আবার কিছুক্ষণ পরে আমি এক জায়গাতে গিয়েছিলাম, জরুরি একটা কাজ ছিল। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।